বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল বেঁচে যাওয়া পোলাও দিয়ে এই সুন্দর রেসিপিটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, আজকে একটা চটপটা মানে ঝটপট যেটাকে বলে চটপটা একটা রেসিপি তৈরি করব। ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রেসিপিটা হলো গতকালকের যে বেঁচে গেছে পোলাও, সেই পোলাওটা দিয়ে আমি একটা মজাদার রেসিপি তৈরি করব। তো বেঁচে যাওয়া পোলাও দিয়ে একদম নামি দামি রেস্টুরেন্টের মতো আমি একটা মজাদার রেসিপি তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি লচ্ছিম, যেটাকে অনেকেই বলে বটবটি, আর নিয়েছি এখানে গাজর ফ্রেশ, আছে এখানে মটরশুঁটি ফ্রোজেন করা, আর বাকি যা উপকরণ লাগবে সেটা আমি রেডি করে নেব এখন। তো আমি প্রথমে লচ্ছিম গাজর এগুলো কেটে নেব, আর ফ্রোজেন করা মটরশুঁটিটা বাটিতে ঢেলে নেব। তারপর আমি রেসিপিটা তৈরি করব। তো দেখতেই থাকুন। কড়াইতে পানি আমি বসিয়েছি, পানিটা গরম হয়ে আসছে। আমি এখন কেটে রাখা গাজর আর লচ্ছিম সাথে মটরশুঁটি এগুলো দিয়ে দেব। 5 মিনিটের মতো আমি একটু ভাপ দিয়ে নেব। 5 মিনিট ভাপ দিয়ে নিলে কালারটা একদম সুন্দর থাকবে। 5 মিনিটের মতো ভাপ দিয়ে তারপর আমি একটা বড় ছাঁকনির সাহায্যে এটাকে পানিগুলো ঝরিয়ে নেব বা ছেঁকে নেব। ফিরে এলাম, হয়ে গেছে। আমি এখন এটা সবজিগুলোকে পানি ঝরিয়ে নেব ছাঁকনির সাহায্যে। এই তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি হালকা একটু ঘি দিয়েছি, কারণ ঘিতে যদি আমি এই সবজিটা একটু ভেজে নেই তাহলে কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচা একটা গন্ধ ওটা চলে যাবে। তো আমি এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে সবজির যে কাঁচা ভাবটা এটা চলে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, এটা ভেজে নেওয়া শেষ। আমি এখন তুলে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, আর এখানে রাতের বেঁচে যাওয়া কয়েক পিস মাংস আমি কাঁটা চামচের সাহায্যে একটু পিস পিস করে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। রান্না করা মাংস ছিল গতকালকে। এটা দিয়ে আমি তৈরি করব মজাদার রেসিপিটা। তো তেল গরম হয়ে আসছে, আমি এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব আমি রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ। এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। রসুন পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। আমি বললাম অল্প ভেজে নেব, কারণ মাংসটা আমাকে ফ্রাই করতে হবে, এজন্য আমি এখনই দিয়ে দেব। মাংসের সাথে সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচটাও ফ্রাই হয়ে যাবে। এটা রান্না করা মাংস ছিল, আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, বেশি ফ্রাই করব না। আমি এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি এখন অ্যাড করব লবণ। লবণ কিন্তু আমি এর আগে অ্যাড করিনি। তো লবণ আমি পরিমাণ মতো দেব, কারণ পোলাওয়ের মধ্যে লবণ আছে, মাংসের মধ্যে লবণ আছে, বেশি লবণ আর দেবো না। আর একটু আমি দেব গরম মশলার গুঁড়া, সবজিটা যেহেতু দিয়েছি গরম মশলার গুঁড়াটা একটু লাগবে। আর কিছুই দেব না, আর জাস্ট একটা শুধু দেব এই যে ম্যাগি মশলা। তো এটা দিলে স্বাদ দ্বিগুণ হবে, খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে এই ম্যাগি মশলাটা দিলে একদম অন্যরকম একটা স্বাদ চলে আসে। সরি, শব্দ হয়েছে। আমি এখন এটাকে মিক্স করে নেব। তারপর আমি এখানে বেঁচে যাওয়া পোলাওগুলো দিয়ে দেব। আপনারা চাইলে মাংসটা আস্ত রাখতে পারেন, তো আমি মাংসটা ছোট ছোট করে দিয়েছি। খুব সুন্দরভাবে সবজি মাংস একদম ভাজা হয়ে গেছে। আমি এখন
এই যে রাতের বেঁচে যাওয়া পোলাওগুলো অ্যাড করব। তো এই পোলাওটা যদি আমি বের করে গরম করতাম 3 জনের হতো। তো পোলাও অল্প যেহেতু আছে, আমি এই সবজিটার সাথে মিক্স করলে 4 থেকে 5 জনের হয়ে যাবে। তো আমরা 5 জনই আছি ঘরে, এজন্য এভাবেই করতেছি। আর প্লাস বাচ্চারা পুষ্টিও পাবে, বাচ্চারা সবজি খেতে চায় না, গাজর খেতে চায় না, মটরশুঁটি এগুলো পুষ্টি পাবে। তো এই জন্য এভাবে আমি রান্না করে নিচ্ছি। এই তো আমি বেঁচে যাওয়া পোলাওটা এখন দিয়ে দেব সুন্দর করে। মিক্স করে নেব, নিয়ে আমি আবার আর এক ধাপ দিয়ে দেব, কারণ কড়াইটা ছোট হয়ে গেছে আর পোলাও একটু বেশি হয়ে গেছে। এজন্য এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। ঝটপট রেডি হয়ে গেল রাতের বেঁচে যাওয়া পোলাও দিয়ে মজাদার রেসিপিটা। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমরা যে নামি দামি রেস্টুরেন্টে খেতে যাই, মিক্সড রাইস বলি আর ফ্রাইড রাইস বলি, আমরা খাই চিকেন ফ্রাইয়ের সাথে, সেরকম একদম হয়ে গেছে। তো আমি আজকে চিকেন ফ্রাইটা করিনি, আমি এখানে বিফটা দিয়েছি ফ্রাই করে, একদম মিক্স করে দিয়েছি। তো খেতে দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, একটু টেস্ট করে দেখেছি। তো সরি আপনাদেরকে খাওয়াইতে পারলাম না। আর আমার এই বাসি পোলাও দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর পারলে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর বাচ্চারা তো এমনিতে খেতে চায় না সবজি, এভাবে দিলে বাচ্চারা একদম কালারফুল দেখতে লাগে, বাচ্চারা একদম আনন্দের সাথে খায়। তো বাচ্চাদের পেটও ভরবে, সাথে পুষ্টিটাও পাবে। আপনারা আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা চাইলে এটা চিকেন দিয়ে করতে পারেন বা ডিম দিয়েও করতে পারেন। তো আমি এখানে ডিমটা দেইনি আজকে, বিফ যেহেতু দিয়েছি ডিমটা আমি ইচ্ছাকৃতভাবে দেইনি, স্কিপ করে গেছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আবারও বললাম কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলের জন্য বরাবরের মতো শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।